আমরা দাঁড়িয়ে আছি সেই ফুট ব্রিজের ওপরে এবং বৃষ্টি পড়ছে রীতিমতো। আমি ছাতাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে বৃষ্টির মধ্যে বেরিয়ে? ভালো লাগছে? জল কাদা একটা কলকাতার রাস্তার শিল্প, এমন শিল্প। হ্যাঁ, গতদিনে মনে আছে আমি কাদায় পড়ে যাচ্ছিলাম, মনে আছে কাদায় পড়ে যাচ্ছিলাম, পিছনে রিক্সা আসছে। কাদার এমন অবস্থা যে হাঁটতে গিয়ে যে স্লিপ খাবো ওটা বোঝা যাচ্ছে না, তবে হাঁটা শুরু করেছি একদম স্লিপ। এই এত সব প্রজেক্ট হচ্ছে চতুর্দিকে, সব মাটি ফাটি তুলে রেখেছে সেই মাটিতেই আর কি। মানে এখন তো দুপা রাস্তা অন্তর অন্তরে কিছু না কিছু হচ্ছে। বৃষ্টিটা ভালোই পড়ছে এবং বৃষ্টির দিনে সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছ। চায়ের দোকানে সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটো দোকান আছে, তবে ওই চায়ের দোকান থেকে দুটো চা নিয়ে এখন আমরা দাঁড়িয়ে খাবো। এবং কোথায় দাঁড়িয়ে খাবো? ছাতা খুলে? ছাতা মাথায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুটো চা নিয়ে খাবো। ছাতা না খুলে খাই তাহলে তো চায়ের পরিমাণটা বেড়ে যাবে। কি বলছি, যদি ছাতা না খুলে এমনি বৃষ্টিতে জলের ফোঁটা পড়লে চায়ের পরিমাণটা বেড়ে যাবে। দেখেছো, এই হচ্ছে বুদ্ধি। মানে বুঝতে পারছো তো, মানে চায়ের পরিমাণ বাড়বে না, জলের পরিমাণ বাড়বে। মানে চায়ে যে জলের পরিমাণটা সেটা বাড়বে, চায়ের পরিমাণ কোনোদিন বাড়তে পারে না বৃষ্টির জল পড়ে। দেখো কতটা বৃষ্টি পড়ছে, মাটির দিকে দেখো, বুঝতে পারবে, রাস্তাটা দেখো। মানে প্রচণ্ড জোরে না হলেও ভালোই পড়ছে। ছাতা সবার মাথাতেই আছে। আর এই হচ্ছে আমাদের দুটো চা এখানে রাখা আছে, আর এইখান থেকে নিয়েছি চাটা। আমরা এখন এই মেট্রো স্টেশনের বাইরে আছি, কবি নজরুল গড়িয়া মেট্রো স্টেশন। চাটা খেতে খেতে ভাববো এখান থেকে কোথায় যাওয়া যায়, কোন রাস্তায় যাওয়া যায়। কোন দোকানের নাম বলে দাও। এটা তোমার চা স্টলের, তোমার টি স্টল না, তোমার চা স্টল। আচ্ছা ঠিক আছে, এই কোথায় যাওয়া যায় বৃষ্টির দিনে, কোথাও কোনো এক্সপ্লোর কিছু করা যায় কিনা। জোক নয়, জোকের মতোই মনে হচ্ছে। আটকে আটকে মেরে যাচ্ছে, এটা কি? দেখো ও আবিষ্কার করেছে জলের মধ্যে, এটা জোক না সাপের বাচ্চা তোমরা বলো তো। এই দেখো জুম করেছি, দেখেছো? দেখো, দেখতে পাচ্ছ? বর্ষাকালের রাস্তা দিয়ে হাঁটার সময় এগুলো অবশ্যই দেখে হাঁটবে। হাঁটছে তো জোকের মতো, তুমি সাপের বাচ্চা হবে কি করে? সাপ ওরমভাবে হাঁটে না, সাপ ফ্রন্ট ব্যাক ওরকম মুখ করতে করতে হাঁটে না, নর্মাল হাঁটে। ফার্স্ট মুখটা আটকে তারপর বাকিটা নিয়ে যাচ্ছিল, ওটা তো জোকে ওরকম ভাবে হাঁটে আমি দেখেছি, তবে এরকম জোক আমি দেখিতে। যাই হোক, তো একটা রিক্সা নিয়েছি আমরা, পাটুলি মোড় যাচ্ছি। সেখানে গিয়ে একটা ওভার ব্রিজ দেখাচ্ছি, যে ব্রিজের ওপর থেকে প্রচণ্ড ফুট ব্রিজ, এবং সেখানে খুব ভালো হাওয়া দেয়, ওপর থেকে ভিউটাও খুব দারুণ, নতুন করেছে ব্রিজটা। চল যে জিনিসটা দেখাবো বলে চলে এসেছি সেটা হচ্ছে একটা ফুট ব্রিজ। ফুট ব্রিজটা বৃষ্টির দিনে দেখাচ্ছি, চলো উপরে যাওয়া যাক। এখন বাইপাসের উপর চলে এসেছি এবং দেখো বাইপাসটাকে, এই দেখো বাইপাস, ওই দূরে হচ্ছে পাটুলি মোড়, আর এটা হচ্ছে ঠিক মাঝামাঝি একটা জায়গা। এবং পাটুলি স্টপেজ থেকে যদি আমরা এই দিকে তাকাই তাহলে এই ফুট ব্রিজটা করেছে। সামনে এত সিলিন্ডার, এখানে আমার জানা নেই, সিলিন্ডারের ওপারটা আমি দেখাচ্ছি। চলে এসে এই ফুট ব্রিজটা ক্রস করে ওপারটায় হচ্ছে হাইল্যান্ড পার্ক।
এবং আমরা কি করব, ফুটব্রিজটা কানেক্ট করেছে দেখো বাইপাসটার ওপাশ, সে উঠতে পারবে, ফুটব্রিজের ওপর দিয়ে এই পাশে নামতে পারবে। এই ফুটব্রিজে আমরা এখন উঠতে চলেছি। চলো চলো ফুটব্রিজে এখন আমরা উঠবো, ভিডিওটা করছি, তোমরা দেখছো এক্সপ্লোরার চক্র। রেডি? চলো ওঠো, তুমি আগে উঠবে। না, সাইডটা খুলে রাখতে পারো। লাগবে না তো? আচ্ছা, এখানে ছাতা লাগবে না, দাঁড়াও, আমার ছাতাটা বন্ধ করতে দাও। ওপরটায় লাগবে, তাই ছাতা খোলাই থাক। চলো, এই হচ্ছে ফুটব্রিজে আমরা উঠছি, এবং এই ফুটব্রিজে উঠতে উঠতে তোমরা দেখতে পাবে দূরে আমাদের ঝিলটা, ওপর থেকে অনেকটা ভিউ পাবে ঝিলে। দেখতে পাচ্ছ? এই রাস্তা দিয়ে ওই রোডে যাওয়া যায়, গেটটা বন্ধ থাকে ওটা। আর এই পুরো ঝিলটা তোমরা দেখতে পাবে এখান থেকে। এবং এইভাবে ফুটব্রিজটা উঠে গেছে ওপরে, কানেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ সবাই গেছে। ওপর থেকে আমরা আমাদের শহরটাকে কিছুটা দেখতে পাবো। চলো, এই সিলিন্ডারের গাড়ি, ইন্ডিয়ান গ্যাসের গাড়ি। এইবারে আমরা সেকেন্ড ল্যাপে উঠছি, সেকেন্ড স্ল্যাপ, যেটা আরও ওপরে উঠে যাচ্ছে। এবং দূরে তোমরা বাইপাস দেখতে পাচ্ছ, বাইপাসের গাড়িগুলো দেখা যাচ্ছে। জানি না এইরকম কতদিন থাকবে, তবে দিন সাতেক আগে আমরা একবার সন্ধেবেলা এসেছিলাম এই ফুটব্রিজে। এটা ঠিক ওই হাইল্যান্ড পার্ক ফ্লাইওভারে ওঠার ঠিক আগেই এই ফুটব্রিজটা পড়ে। আর এই ফুটব্রিজটা বেসিক্যালি অ্যাড্রেস হচ্ছে ঘোষপাড়া, পাটুলি ঘোষপাড়া স্টপেজে। এবং এই যে একটা স্ল্যাব উঠলেই আমরা ফুটব্রিজে উঠে যাব। নাও দ্য ফাইনাল টাইম হ্যাজ কাম। চলো, ওপরে দেখো ভিড়টা খুব কম, নয়তো এমনি দিনে একটু বেশি ভিড় থাকে। আমি আস্তে আস্তে উঠছি, বা পা টিপে টিপে, আর দুটো সাইডটা দেখলে একটু ভয় ভয়ও লাগে। বাবা, দেখতে পাচ্ছ নিচে পুরো ঝিলটা দেখা যাচ্ছে। এই আমরা উঠছি, এই দেখো, ছড়ো উঠতে দাও আগে আমাকে। এই উঠে গেলাম, এই পুরো ঝিলটা দেখা যাচ্ছে। এই ওপরে চলে এসেছি আমরা ফুটব্রিজের ওপরে। দেখো পুরো বাইপাসটা, এন্টার বাইপাস, যেটা হাইল্যান্ড পার্কের দিকে যাচ্ছে। দেখো হাইল্যান্ড পার্ক ফ্লাইওভারটা এখান দিয়ে দেখা যাচ্ছে। একটু জুম করলাম, সন্ধে হচ্ছে, আলোগুলো দেখা যাচ্ছে, ফ্লাইওভারে উঠছে সমস্ত গাড়ি। ঠিক এক্স্যাক্টলি আমি জুম আউট করছি, আউট করলাম। এই হচ্ছে ফুটব্রিজটা, এই হচ্ছে রেলিংয়ের সাইড। আর ধীরে ধীরে আমি যদি এগোতে এগোতে এখান থেকে পাটুলির সাইডটা পুরো দেখা যাচ্ছে। দেখো আমি জুম করছি, এটা পাটুলির সাইডটা, ওই দিক দিয়ে নামা যাবে। এবং দুপাশেই ঝিল আছে। এই ব্রিজ এত ফাঁকা থাকবে না, পরবর্তীকালে ব্যাপারটা জমজমাট হবে। জমজমাট ব্যাপারের মধ্যেও এই সামনে আরও একটা সেকশন খুলছে, খাওয়ার জায়গা খুলছে, দেখাচ্ছি। ভালো করে দেখো, সামনে কিছু দোকান আবার নতুন করে ওপেন হতে চলেছে, নানা রকম রং করেছে দোকানগুলো। এগুলো সব খাবারের স্টল হবে, এক্স্যাক্টলি যেরকম উল্টো দিকে আছে। আর এই দেখো গাড়িগুলো কি সুন্দর চলে যাচ্ছে, দারুণ লাগে। এই ফুটব্রিজের ওপর দিয়ে আমরা যতবার গেছি আমাদের দারুণ লেগেছে। দেখো কলকাতাটাকে কি সুন্দর দেখাচ্ছে। দারুণ লাগছে। গাড়ি যাচ্ছে বলে বৃষ্টিটা কাঁপছে। চলো দেখি ওইদিকে ঝিলটা একবার দেখে নিই, ওইদিকে ঝিলটা দেখে বেরিয়ে যাব। দেখো অনেকে আসছে, অনেকে উঠছে। আমরা ওই পার দিয়েই নামবো। আস্তে আস্তে
এইদিকে ঝিলটাও একবার দেখবে, এই পারে বিশাল বড়, দুটো সাইডেই ঝিল আছে এবং আরও অনেক লোক। আর আবার আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাব। তো চলো, আমাদের ঘোরা কেমন লাগলো ফুটব্রিজ, তোমরা এদিকে এলে, হাইল্যান্ড পার্কের দিকে এলে একবার ফুটব্রিজে অবশ্যই ঘুরবে। চলো আমরা এবার কোথাও গিয়ে বসবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো গাড়ি গেলে কাঁপছে, বললাম না। চলো চলো। দেখো কি, তুমি ফটো তুলছো? ফটো তুলছো তুমি? এসছে কিছু? আমরা বাইরে বেরিয়ে হয়তো খুব বেশি কিছু খাই না, তবে ঘুরে বেড়াতে ভালোবাসি। এইভাবেই তোমাদের নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন জায়গায়, নতুন কিছুর সন্ধানে। ভালো লাগলে সাপোর্ট করো, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী।